আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকবিডি19। আজকের ভিডিওতে আমরা শিখব প্লোটাগন দিয়ে কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করার সময় কিভাবে রিয়েল টাইম কার্টুন ভয়েস অ্যাপ্লাই করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। প্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি প্লোটাগনের কম্পিউটার ভার্সনে। আর আজকে আমরা প্লোটাগনের যে ভার্সনটি ইউজ করবো এটা একদমই অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ওকে প্রিয় বন্ধুরা, আমরা এর আগে একটি টিউটোরিয়াল করেছিলাম কিছুদিন আগে, যেখানে আমরা দেখিয়েছি প্লোটাগনের মধ্যে কিভাবে কার্টুন ভয়েস অ্যাড করা যায়। সেখানে আমরা দুটি মেথড শেয়ার করেছিলাম। একটি হচ্ছে আমরা অডাসিটির মধ্যে আমাদের ভয়েসগুলো রেকর্ড করে সেগুলোকে কার্টুন ভয়েসে কনভার্ট করে সেগুলোকে কিভাবে প্লোটাগনের মধ্যে অ্যাড করা যায়। আরেকটি মেথড ছিল আমরা প্লোটাগনের মধ্যে অডিও রেকর্ড করে সেগুলোকে আমরা অডিও এবং ভিডিও একসাথে রেন্ডারিং করার পর অন্য সফটওয়্যারে নিয়ে গিয়ে সেখান থেকে অডিওটাকে আলাদা করে এবং সেই অডিওটাকে আমরা কার্টুন ভয়েসে কনভার্ট করে পরবর্তীতে সেই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করা যায়। তো আজকের ভিডিওটি খুব বেশি ইন্টারেস্টিং যারা প্লোটাগন দিয়ে কার্টুন ভিডিও তৈরি করেন তাদের জন্য, কারণ আজকে আমরা দেখব প্লোটাগনের মধ্যে কিভাবে আমরা রিয়েল টাইম কার্টুন ভয়েস অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল, আমরা এখান থেকে জাস্ট মাইক্রোফোনে ক্লিক করব, ক্লিক করে এখানে রেকর্ডে ক্লিক করে আমরা মাইকে কথা বললে সেটা কার্টুন ভয়েস হিসেবে রেকর্ড হয়ে যাবে। এবং এখানে আমরা বিভিন্ন ধরনের পিচ ইউজ করতে পারি, মেল পিচ, ফিমেল পিচ অথবা বেবি পিচ, এই ধরনের অনেকগুলো পিচ আপনি একদমই রিয়েল টাইম রেকর্ড করতে পারবেন। ওকে, তো রিয়েল টাইম কার্টুন ভয়েস অ্যাড করার জন্য আমাদেরকে ছোট্ট একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। সফটওয়্যারটির নাম হলো ক্লাউফিশ ভয়েস চেঞ্জার। এই সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করে জাস্ট ক্লাউফিশের যে ওয়েবসাইট আছে সেখানে চলে যাবেন। দেন এখান থেকে আপনারা জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। এটার খুবই ছোট এবং সিম্পল একটি সফটওয়্যার, জাস্ট 1 MB এটার ওয়েট। তো এটাকে জাস্ট ডাউনলোড করার পর আপনারা সিম্পলি ইনস্টল করে নিতে পারবেন। ইনস্টলেশন প্রসেস একদমই সহজ। তো আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, তাই এখন আর ইনস্টল করছি না। আপনারা যখন ইনস্টল করবেন তখন এটার আইকনটা ডেস্কটপে চলে আসবে, এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে ক্লাউফিশটা ওপেন করবেন। ওপেন করলে এটার আইকনটা একদম ডান পাশে উইন্ডোজের যে টাস্ক বারটা আছে সেটার ডান পাশে চলে আসবে। এখান থেকে আপনারা জাস্ট রাইট বাটন ক্লিক করে এটা যদি টার্ন অফ থাকে তাহলে টার্ন অন করে দেবেন। এটা আমাদের এখানে অলরেডি টার্ন অন করা আছে। এরপর আপনি এখান থেকে চলে যাবেন সেট ভয়েস চেঞ্জার, এখানে ক্লিক করলে ক্লাউফিশের যে মেইন ইন্টারফেস সেটা চলে আসবে। এখানে অনেকগুলো পিচ রয়েছে, এখানে ফিমেল পিচ রয়েছে, মেল পিচ, বেবি পিচ এবং রোবট পিচ, এই ধরনের অনেকগুলো পিচ রয়েছে এবং এগুলোকে আপনারা চাইলে আবার কাস্টমাইজ করতে পারবেন। ওকে, তো আপনারা জাস্ট প্রথমে এখান থেকে ক্লাউফিশের মধ্যে রাইট বাটন ক্লিক করে সেটা যদি টার্ন অফ থাকে তাহলে টার্ন অন করে দেবেন। দেন এখান থেকে সেট ভয়েস চেঞ্জার এখানে ক্লিক করবেন, তাহলে ক্লাউফিশের যে মেইন ইন্টারফেস সেটা ওপেন হবে। দেন আমরা এখান থেকে কোন পিচে রেকর্ড করতে চাচ্ছেন, আপনার কার্টুনের মধ্যে আপনি কোন ধরনের কার্টুন ভয়েস অ্যাড করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। ফর এক্সাম্পল, আমরা এখান থেকে চলে যাচ্ছি প্লোটাগনের মধ্যে। দেন আমরা এখানে অনেকগুলো ডায়লগ অ্যাড করেছি, একটা সিন ক্রিয়েট করেছি, সেই সিনের মধ্যে কয়েকটা ডায়লগ নিয়েছি। এখন আমরা এই ডায়লগগুলোর মধ্যে আমাদের ভয়েসটা রেকর্ড করব। ওকে, তো সেজন্য আমি এখান থেকে জাস্ট মাইক্রোফোনে ক্লিক করব, এরপর এখানে রেকর্ডে ক্লিক করব। রেকর্ডে ক্লিক করার আগে আমি এখানে কোন ভয়েসটা দিতে চাচ্ছি সেটা এখান থেকে ক্লাউফিশ থেকে প্রথমে ডিসাইড করে নেব। আমি ক্লাউফিশ সফটওয়্যারটা ওপেন করলাম। দেন এটাকে আমি অলওয়েজ অন টপ উপরে রাখতে চাচ্ছি। আমি এখান থেকে জাস্ট এটাকে উপরে রাখলাম। ওকে, এরপর আমি যদি এখান থেকে ফিমেল ভয়েসটা দিই, আমি জাস্ট ফিমেল ভয়েসে ক্লিক করলাম, তাহলে এখন আমি যদি রেকর্ড করি প্লোটাগনের মধ্যে অথবা যে কোনো সফটওয়্যারের মধ্যে আমি এখন রেকর্ড করলে সেটা ফিমেল পিচে রেকর্ড হবে। ফর এক্সাম্পল, আমি এখান থেকে রেকর্ডে ক্লিক করছি, তারপর আমি জাস্ট কথা বলছি। আমি এখন ক্লাউফিশ ভয়েস চেঞ্জার থেকে ফিমেল পিচে কথা বলছি। ওকে, আমি জাস্ট স্টপ করলাম। এখন আমি একটু প্লে করে দেখি। আমি এখন ক্লাউফিশ ভয়েস চেঞ্জার থেকে ফিমেল পিচে কথা বলছি। ওকে, এছাড়া আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারেন। যেমন আপনি এখান থেকে যদি এটা পিচটা চেঞ্জ করতে চান, জাস্ট এটাকে একটু মোটা একটু চিকন করতে চান, সেক্ষেত্রে এখান থেকে কাস্টম পিচে ক্লিক করবেন, তাহলে পিচটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখান থেকে আপনি যে প্যারামিটারসটা আছে এটাকে বাঁ দিকে ডান দিকে সরিয়ে জাস্ট আরেকটু কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন আমি যদি এটাকে আরেকটু চিকন করতে চাই তাহলে আমি ডান দিকে মুভ করলাম। এভাবে আপনি এখানে আরো অনেকগুলো পিচ রয়েছে। আমি যদি বেবি পিচে কথা বলতে চাই, যেমন বাচ্চাদের কণ্ঠে, জাস্ট বেবি পিচটা ক্লিক করলাম। এরপর এখানে রয়েছে রোবট পিচ, এরপরে মিউটেশন পিচ। আমি যদি এখান থেকে মিউটেশনটা অন করি, এটা দিলাম। দেন আমি জাস্ট রেকর্ড দিয়ে কথা বলি। আমি এখন ক্লাউফিশ ভয়েস চেঞ্জার থেকে মিউটেশন পিচে কথা বলছি। আমি এখন ক্লাউফিশ ভয়েস চেঞ্জার থেকে মিউটেশন পিচে কথা বলছি। ওকে,
এছাড়া এখানে আরো অনেকগুলো পিচ রয়েছে, আমি যদি রোবট পিচে কথা বলতে চাই তাহলে আমি জাস্ট রোবট পিচ জাস্ট ক্লিক করলাম, দেন এখান থেকে রেকর্ড। আমি এখন ক্লাউফিশ ভয়েস চেঞ্জার থেকে রোবট পিচে কথা বলছি। এখন আমি প্লে করে দেখি। আমি এখন ক্লাউফিশ ভয়েস চেঞ্জার থেকে রোবট পিচে কথা বলছি। ওকে, এরপর এখানে রয়েছে মেল পিচ। আমি জাস্ট মেল পিচে ক্লিক করলাম, দেন আমি জাস্ট এখান থেকে রেকর্ড দিয়ে কথা বলি। আমি এখন ক্লাউফিশ ভয়েস চেঞ্জার থেকে মেল পিচে কথা বলছি। এরপর এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে, আপনারা এগুলো নিজেরা এক্সপেরিমেন্ট করে দেখবেন। এখানে রয়েছে কিছু ইফেক্ট, আপনি যদি আপনার ভয়েসের মধ্যে কোনো ইকো অ্যাড করতে চান তাহলে এখানে অনেকগুলি ইফেক্ট রয়েছে। যেমন আমি যদি আমার ভয়েসের মধ্যে ইকো অ্যাড করতে চাই তাহলে এখান থেকে আমি জাস্ট এটাকে ক্লিক করব, দেন আমি এটাকে এখান থেকে ফিমেল পিচ নিচ্ছি। এরপর আমি এখানে এটাকে জাস্ট অ্যাপ্লাই করলাম। আমি এখানে ফিমেল যে ভয়েসটা সেটা সিলেক্ট করলাম। এখানে আমি জাস্ট মাইক্রোফোনে ক্লিক করে রেকর্ড করে কথা বলবো। আমি এখন ক্লাউফিশ ভয়েস চেঞ্জার থেকে ফিমেল পিচ এবং ইকো মোডে কথা বলছি। আমি এখন ক্লাউফিশ ভয়েস চেঞ্জার থেকে ফিমেল পিচ এবং ইকো মোডে কথা বলছি। ওকে, এছাড়াও এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে, এগুলো আপনারা নিজেরা এক্সপেরিমেন্ট করে দেখবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভয়েস চেঞ্জার। এখানে যেসব পিচগুলো রয়েছে সেগুলো আপনারা কাস্টমাইজ করে দেখবেন। সেগুলোর মধ্যে আপনারা এখান থেকে পিচটা চেঞ্জ করে দেখবেন, যে পিচটা আপনাদের কাছে পারফেক্ট মনে হয় সেটা অ্যাপ্লাই করবেন। তো এছাড়া আমি যদি এখান থেকে কোনো পিচ ইউজ করতে না চাই, অর্থাৎ আমি যদি ক্লাউফিশ ভয়েস চেঞ্জার এটা ইউজ করতে না চাই, তাহলে সেক্ষেত্রে আমি এটাকে জাস্ট ক্লোজ করে দেবো এবং এখান থেকে আমি জাস্ট ক্লাউফিশ ভয়েস চেঞ্জারের মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে টার্ন অফ করে দেব। তাহলে ক্লাউফিশটা অফ হয়ে যাবে। এখন আমি নর্মালি এখান থেকে রেকর্ড করে কথা বলতে পারি। ওকে, তো বন্ধুরা আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য যারা প্রোটাগন নিয়ে কাজ করেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।